গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল কর্তাগিন্নি বেরিয়ে পড়েছি। আর ভিডিওটা কিন্তু ছিল জামাই ষষ্ঠীর দিন সকালবেলার ভিডিও। তো যেহেতু আমরা স্কুটি নিয়ে এসেছিলাম, তাই বাবুকে এবছর বাজারে যেতে দিইনি। আমরা গরমের মধ্যে সাইকেল নিয়ে বাবুকে যেতে হতো। তো তোমাদের দাদাভাই আর আমি এসেছি, এবং তোমাদের দাদাভাই বললো মাছ বাজার ও করবে। তো সেই মতনই মাছ বাজারে চলে এসেছি। তো এখান থেকে মাছ দেখে নিচ্ছি। ইচ্ছে আছে একটু চিংড়ি মাছ আর ইলিশ মাছ নেওয়ার। তো দেখা যাক কী নিই আর কতটুকু নিই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, মাছ বাজার করে একটু সবজি বাজারেও এসেছিলাম। তারপর সবজি বাজার ঘুরে তোমাদের দাদাভাই আর আমি আবার বাড়ি চলে গেলাম। এলাম, এসে এই যে গ্লুকন্ডি নিয়ে বসেছি। গ্লুকন্ডি না, এটা গ্লুকোজ ডি। আর মা এখানে জামাইয়ের জন্য সব রেডি করছে, ফল আর যেগুলো দেয় আমাদের, সেই জন্য সব সাজাচ্ছে। আমাদের বাবার বাড়ির জামাই ষষ্ঠীর নিয়ম আছে, কিন্তু নিয়মে ওই রকম নিয়ম নেই যে পাখার হাওয়া দিতে হয়, শাটের জল দিতে হয়। এইসব নিয়ম আমার বাবার বাড়িতে নেই। কিন্তু ষষ্ঠী আছে, মানে মা উপোস থাকে, ভাত খায় না ওই দিন। এবং জামাইকে যতক্ষণ ফলারটা না দেয় ততক্ষণ মা কিছু খায় না। তো এটাই আমাদের নিয়ম। কিন্তু এই বিয়ের পরে 11 বছর বিয়ে হয়েছে আমার, এই 11 বছরে তোমাদের দাদাভাই কখনোই জামাই ষষ্ঠীটা মিস করেনি। মেয়ে যেবার হয়েছিল সেবার আমার মা আমার বাবা মানে আমাদের এই বাড়িতেই ছিল, আমার শ্বশুরবাড়িতে। তো সেবার আমাদের শ্বশুরবাড়িতেই জামাই ষষ্ঠী হয়ে গেছে। মোটামুটি ও জামাই ষষ্ঠীর ফলারটা প্রতি বছরই পায়। আর আমার মার এই যে অল্প একটুই নিয়ম, সেটুকু নিয়মই মা এখন পালন করবে, তারই যোগাযন্ত্র করছে। এবছর বলা হয়েছিল একদম যেন মিষ্টি টিষ্টি না আনে, তারপরেও মা দেখো আম মিষ্টি ফল মোটামুটি সবই এনেছে। ও হ্যাঁ, আমটা আমরা নিয়ে গেছিলাম, আর বাকি সব মা ব্যবস্থা করেছে। তো দেখো, সকালের খাওয়া দাওয়ার পরে কোনো ভিডিও করিনি, ডাইরেক্ট চলেছি দুপুরে খাওয়া দাওয়া। লাঞ্চ মেনুতে আজকে ছিল 5 রকমের ভাজা, আর হচ্ছে স্যালাড, আর পাতলা করে মুসুরির ডাল, তার সাথে ইলিশ মাছের মানে সর্ষে দিয়ে একটা তরকারি। তো এই হয়েছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই বিকালবেলা চলে গেছিলো বাড়িতে, ওর একটা এমার্জেন্সি কাজ চলে এসেছিলো। আর আমরা মা মেয়ে মিলে বেরিয়েছি একটু রাস্তা দিয়ে হাঁটতে মানে এটা হাঁটতে যাচ্ছি না, কারণ এই গরমে বিকেলে হাঁটা পসিবল না। যাচ্ছি একটু মাঠের দিকে, ওখানে একটু হাওয়া আছে, তো ওই ভরসাতেই যাচ্ছি। এখানে কীর্তি দেখো, আমার বান্ধবী আমার মেয়ের হাতটা ধরে এগিয়ে যাচ্ছে, আর আমার বান্ধবীর ছেলে এত ইনসিকিওর ফিল করছে। ওর মা ওর বলছে ছাড়ো না। কোন বাচ্চাতে এটা করলে একটু দেখে নি ভালো করে। ও ব্রেকিং নিউজ, আমাদের এবছর ষষ্ঠীটা ভীষণ হজবরলা হয়ে গেল, মানে কি বলবো, একদম বাজে একটা ষষ্ঠী হলো যাকে বলে। কারণ হচ্ছে কালকে তোমাদের দাদাভাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়ি চলে গেছে। ওর হঠাৎ করে একটা এমার্জেন্সি কাজ এসছে, বেরিয়ে গেছে, বলেছে আগামীকাল, মানে আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার রাতে আসবে, এসে খাওয়া দাওয়া করে আমাকে নিয়ে যাবে। মানে ষষ্ঠীর যে মেন ভুরিভোজ সেটা আমাদের স্কিপেবল করে শুক্রবার হওয়ার কথা ছিল। তো এখন আবার সাডেন চেঞ্জ আসলো, সেটা হচ্ছে আমার একটা পার্সোনাল কাজের মানে কাজ ছিল। তো সেখানে আর কি খবর এসছে যে আমাকে আগামীকাল সকালের মধ্যে বাড়ি যেতে হবে। এবার আমি বাড়ি চলে গেলে তোমাদের দাদাভাই আর আসবে না, এটা তো জানা কথাই। এবার তোমাদের দাদাভাই তো কাজে আটকে গেছে, ও কালকে রাত ছাড়া আসতেও পারবে না এখানে। তো ভীষণ হজবরল একটা বিষয় হয়ে গেছে। তো মা বলছে ঠিক আছে, তাহলে আজকেই রান্নাবান্না করে দিই, তুই যদি বাড়ি যাস তো আজকে বিকেলে যাস কি কাল সকালে যাস, রান্না করে নিয়ে যা, ওখানেই তুই ষষ্ঠী করিয়ে দিবি। বাজে একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে। যাই হোক, সকাল থেকে কোনো ভিডিও করিনি, ভেবেছিলাম আজকের ব্লগ ভিডিও কিছু করবো না, কারণ শরীরে সঙ্গ দিচ্ছে না। কালকে একটু রান্নাবান্নার ব্যবস্থা রাখতো মা, তখনই একবার কালকে ভিডিওটা করতাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে যখন রান্নাবান্না হচ্ছে। এখন এই সবজি কাটতে বসে গেছি, ঘড়ির কাটায় প্রায় 12টা মতন 10 বাজে।
আর মেয়ে হচ্ছে স্নানে যাবে এখন, মেয়েকে বললাম স্নান করে নিতে। দেখি ওখান থেকে দিদি আরেকবার ফোন করুক যদি কী বলে। তো যদি যেতে হয় তাহলে ভাবছি আজকে রাত্রি করে বেরিয়ে যাব। তো ওখান থেকে খবর এসছে যে আজকে যেতে হবে না। তো আমি বললাম ভালোই হলো একদিকে, কিন্তু রান্নাবান্নার তো যোগাযোগ দেখতেই পাচ্ছ প্রায় হয়ে গেছে। এদিকে মাংসটাও সিদ্ধ করা হয়ে গেছে, ডালটা বসিয়ে দিয়েছি, সমস্ত রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো মাকে বললাম তুমি করে ফেলো। তো আজকের মেনুতে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ভাজা করবে বোধহয়, কী ভাজা করবে আমি জানি না, পরে যখন খাবো তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আছে কী যেন আছে, ও পুঁই শাক আছে। ইলিশ মাছ কালকে যে এনেছিল সেই ইলিশ মাছের মুড়ো রেখে দেওয়া হয়েছিল। 3খানা মাছ এনেছিল তোমাদের দাদাভাই, তো 3খানা মাছেরই মুড়ো রেখে দেওয়া রয়েছে, সেই মুড়োগুলো দিয়ে পুঁই শাকটা রান্না করা হবে। তো চিংড়ি মাছ আনার কথা হয়েছিল পটল চিংড়ি করার জন্য, কিন্তু ইলিশ মাছের মাথাতে পরে চেঞ্জ হয়েছিল যে পুঁই শাক করা হবে, তাই আর পটল চিংড়িটা স্কিপ হয়ে গেছে। তো মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর হয়েছে এদিকে মাটন। তো মাটন থাকলে সাইড ডিশ হিসেবে আর কিছু লাগে না, যাই হোক তবুও মা করেছিল। আর ওদিকে দেখো মাটনটা মা প্রেশারে সিটি দিয়ে মাংস মানে কড়াইতে কষিয়ে নিয়েছে। আর ওদিকে পুঁই শাকটা তোমাদের একটু দেখালাম। পুঁই শাকটা মানে দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না, আমি ভীষণ ভালোবাসি পুঁই শাক খেতে। আর মাছের মাথা দিয়ে হলে তো কোনো কথাই হবে না। তো মাকে বললাম মা আমাকে একটু দাও, আমি একটু খাবো। তো ওই যে পুঁই শাকটা মা আমাকে দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো মা এখন মাংসটা রান্না করে নিচ্ছে পুরোপুরি। আর এই যে ইলিশ মাছ মায়ের জন্য রাখা ছিল সেটা মা ভাপা করেছে। আর এই থালাটা আমি আমার বাবুর জন্য সাজাচ্ছি, মানে আগের দিন তো জামাই ষষ্ঠী হয়েছে, আমার বাবু বলছিল আমার এখন আর ষষ্ঠী হয় না, তাই আমি বললাম ঠিক আছে চলো আমি একটু বাবা ষষ্ঠী দিয়ে নিই। বাবা ষষ্ঠী কিছুই না, শুধু খাওয়া দাওয়ার থালাগুলো একটু ভালো করে সাজিয়ে দিয়েছি, এই যা। তো বাবু ভীষণ খুশি হয়েছিল, দেখো কেমন হয়েছে একটু জানিও। ডালটা বললো খাবে না, আমি তো অল্প একটু দিয়েছিলাম। আর এই যে মাটন, ডাল, পুঁই শাক, আর হচ্ছে একটু মাছ। একটু মাছ কেন বললাম, মায়ের জন্য রাখা ছিল মাছ, সেখান থেকে মা বাবুকে ভাগ দেওয়া হয়েছে, আর তার সাথে স্যালাড। তো চলো আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে, খেয়ে দিয়ে নিই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় 6:30 মতন বাজে। ছাদে এসে বসে রয়েছি, এখনও বাইরে আলো রয়েছে। আর আজ একটু গাছপাতা নড়ছে। আমার ফোনের ক্যামেরাটা না খুব বাজে হয়ে গেছে, তোমাদের কোনো কিছুই ভালোভাবে মানে দেখাতে পারছি না। যাই হোক একটু মাঝে মাঝে হাওয়া হচ্ছে, তো ওটা একটা শান্তি। সেজন্য ছাদে এসে বসে রয়েছি, কারণ যা গরম পড়েছে বাইরে থাকা পসিবল না। আর দেখো কানের মানে সব খুলে ফেলেছি, পলাটাও খুলে ফেলেছি। এগুলো দিয়ে হাতে মানে এসব গলায় সমস্ত জায়গায় র্যাশ হয়ে গেছে, র্যাশ মানে র্যাশ না, ঘামাচি হয়ে গেছে। যাই হোক, তো বাড়ি চলে এসেছি আমি গতকাল রাতে। কাল হচ্ছে শুক্রবার রাতেই বাড়ি এসেছি, আমাকে আর বৃহস্পতিবার আসতে হয়নি। তো বৃহস্পতিবারের পরে কোনো ভিডিও শ্যুট করিনি, তাই তোমাদের সাথে ভাবলাম এখন একটু কথা বলে ভিডিওটা এন্ড করি। আর অনেকটা লেটে, মানে আজকে শনিবার দিন আমি এখন হচ্ছে ছাদে বসে বসে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা এন্ড করবো বলে ক্যামেরাটা অন করলাম। আর সেদিন বৃহস্পতিবার দিনকে বিকেলবেলা গেছিলাম একটু ভাইয়ের সাথে ঘুরতে। তো কোথায় ঘুরতে গেছিলাম সেটা তোমাদের পরের ব্লগে আমি শেয়ার করব। আপাতত এই ব্লগটাই মানে ষষ্ঠী বুধবার এবং বৃহস্পতিবার ব্লগটা আজকে শনিবারে গিয়ে আমি এন্ড করছি। ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানতার সাথে থেকো। চলো টাটা।